আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুজ্জামান, একজন রেজিস্টার্ড নার্স। তোমরা অনেকেই 2026 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, কিন্তু কোন কোর্সে নার্সিং ভর্তি পরীক্ষা দিলে তোমার জন্য ভালো হবে বা নার্সিংয়ের যে 3টা কোর্স রয়েছে কোন কোর্সটা কাদের জন্য বেস্ট হবে এবং কোন কোর্সের ভবিষ্যৎ কেমন, এটা সম্পর্কে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যারা নার্সিংয়ে আসতে আগ্রহী, আজকের ভিডিওটি দেখলে তোমরা নার্সিংয়ের 3টা যে কোর্স রয়েছে সেই সম্পর্কে একটা ডিটেলস ধারণা পেয়ে যাবে। তো আশা করি আগামীতে তোমরা যারা নার্সিংয়ে আসবে বা নার্সিং পেশায় যুক্ত করতে চাও নিজেকে, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবা, তাহলে তোমরা ডিটেলস বিষয়টা ক্লিয়ার হতে পারবা। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত নার্সিং বিষয়ক ভিডিও দিয়ে থাকি। তোমরা নার্সিং পেশায় আগ্রহী হয়ে থাকলে বা নার্সিং সম্পর্কে নিত্য নতুন তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবা এবং পেজটি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবা। তো চলো শুরু করা যাক। নার্সিংয়ে মূলত 3টা কোর্স রয়েছে। একটা হচ্ছে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এই 3টা কোর্সে পড়তে গেলে তোমার অবশ্যই এইচএসসি পাস হতে হবে। মনে রাখবে, এসএসসি বা ম্যাট্রিক পাসের পরে নার্সিং কোর্স করা যায় না। নার্সিং পড়তে হলে তোমাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে। এবং তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র সেই ক্ষেত্রেই তুমি কেবলমাত্র বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করতে পারবে। কিন্তু তুমি যদি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু বিএসসি ইন নার্সিং করতে পারবে না। তোমাকে সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়তে হবে। অর্থাৎ বিএসসি ইন নার্সিং সম্পূর্ণরূপে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসি বিএসসির ক্ষেত্রে। দেখো, বিএসসি হচ্ছে একটা গ্র্যাজুয়েশন কোর্স। বিএসসি করার পরে তুমি কিন্তু অনার্স সমমান হয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি নার্সিংয়ের পাশাপাশি যে কোনো জেনারেল সেক্টরের চাকরিগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা এবং নার্সিংয়ের ক্ষেত্রে তুমি কিন্তু চাইলে টিচিং প্রফেশনে যেতে পারবা। অন্যদিকে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এগুলো কিন্তু গ্র্যাজুয়েশন কোর্স না, এগুলো ডিপ্লোমা কোর্স, যা বর্তমানে এখন পর্যন্ত এইচএসসি সমমান হিসেবে ধরা হয়। এই ক্ষেত্রে তুমি যদি ডিপ্লোমা করে থাকো, তুমি কিন্তু তাহলে টিচিং প্রফেশনে ডিপ্লোমা করেই যেতে পারবে না। তো এরপরে তোমাকে আরও অনেক ধাপ অতিক্রম করতে হবে এবং শুধুমাত্র ডিপ্লোমা করে কিন্তু তুমি অন্য জেনারেল সেক্টরের চাকরিগুলো আছে অনার্স সমমান, সেগুলো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো এই একটা বড় তফাৎ বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিংয়ের মধ্যে। অর্থাৎ বিএসসি করে তুমি নার্সিং বাদেও জেনারেল সেক্টরে জব করার জন্য অনেক সুযোগ পাবে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু ডিপ্লোমা করে তুমি জেনারেল সাইডের অনেক জবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এইচএসসির উপরে যেগুলো রিকোয়ারমেন্ট থাকে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি আরেকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে প্রিপারেশন। বিএসসি ইন নার্সিংয়ের জন্য তোমাকে পড়তে হয় সায়েন্স এর যেই বেসিক বিষয়গুলো আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান বা বিজ্ঞান তো আমরা ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকেই পড়ে ফেলি। এই বিষয়গুলো হচ্ছে বিএসসির প্রিপারেশনের জন্য তোমাকে পড়তে হবে। আর ডিপ্লোমার জন্য তোমাকে পড়তে হবে হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান। অর্থাৎ ডিপ্লোমার যেই সাবজেক্টগুলো পড়তে হবে, এই সেম সাবজেক্টগুলোই তোমার বিএসসি ইন নার্সিং প্রিপারেশনের জন্য পড়তে হবে। পাশাপাশি এক্সট্রা হিসেবে তোমার এসএসসি এবং এইচএসসি এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিগুলো পড়তে হবে বিএসসি এর প্রস্তুতির জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আরেকটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রিপারেশনের জন্য তোমাকে সেম বই, সেম সাবজেক্ট, সেম টপিক পড়তে হবে। এটা অনেকেই তোমরা জানো না, ভাবো যে দুইটার জন্য আলাদা করে আমি প্রিপারেশন নিব কিনা, কিন্তু না, তোমার ডিপ্লোমার যে 2টা কোর্স, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই 2টা কোর্সের জন্যই তোমাকে একই ধরনের পড়া বা একই ধরনের প্রিপারেশন নিলেই এটা এনাফ হবে তোমার জন্য। আরেকটা কথা, অনেকেই তোমরা চাও যে একাধিক কোর্সে অ্যাপ্লাই করবে, নার্সিংয়ে কিন্তু এরকম সুযোগ নেই। অর্থাৎ তুমি চাইলেই বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 3টাতেই অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করতে পারবা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এর কারণটা হচ্ছে নার্সিংয়ের 3টা কোর্সের পরীক্ষাই কিন্তু একই সময়ে একই দিনে অনুষ্ঠিত হয়। অর্থাৎ একজন শিক্ষার্থী সর্বোচ্চ একটা কোর্সেই কিন্তু পরীক্ষা দিতে পারবে। তাই তোমার উচিত হবে যে কোনো একটা কোর্স নির্ধারণ করে সেটাতে অ্যাপ্লাই করা এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করা। তোমরা যারা 2026 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, যারা তোমরা এখনও তোমাদের প্রিপারেশন নিয়ে চিন্তায় আছো, তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইনে কোচিং করাচ্ছি। যারা আমাদের অনলাইন কোচিংয়ে অ্যাডমিট হতে চাও, তারা কিন্তু দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আমাদের কিন্তু একটা ফ্রি এক্সাম ব্যাচ আছে তোমাদের জন্য। যারা ফ্রিতে আমাদের এক্সাম ব্যাচে অ্যাড হয়ে নিয়মিত এক্সাম দিতে চাও, তারাও কিন্তু আমাদেরকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে তোমরা নার্সিংয়ের কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে
জানাবে এবং অবশ্যই নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।